জয়ের খুব কাছে গিয়েও পরাজয়ের স্বাদ কেমন হতে পারে তা বোধহয় এই মুহূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে ভালো আর কেউ জানেন না। ২০২৬ সালের ৮ই এপ্রিল গোটা বিশ্ব অবাক হয়ে দেখল ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র আমেরিকা তাদের এক প্রকার অন্ধকারে রেখেই ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করল। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, শীর্ষ নেতাদের শাহাদাত আর ভয়াবহ হামলার পরেও ইরান আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে। অথচ খোদ ইসরায়েলের ভেতরেই এখন শুরু হয়েছে নেতানিয়াহুর শেষ মুহূর্তের হিসাব নিকাশ। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ডোনাল্ড ট্রাম্পের এই একটি সিদ্ধান্ত নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিল। দীর্ঘ ৪০ দিন ধরে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু মঙ্গলবার রাতে পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্প যখন ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন, তখন স্পষ্ট হয়ে গেল ইসরায়েলকে আলোচনার টেবিলেই রাখা হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইংরেজিতে একটি বিবৃতি দিয়ে দায় সারার চেষ্টা করা হলেও ভেতরের খবর হলো নেতানিয়াহু এখন চরমভাবে কোণঠাসা। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েলি সামরিক বাহিনী এবং রাজনৈতিক মহলে এখন শোকের ছায়া। যারা ভেবেছিলেন ইরান ধ্বংস হয়ে যাবে, তারা এখন দেখছেন ইরান আগের চেয়েও শক্তিশালী হয়ে যুদ্ধের মাঠ থেকে ফিরছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধে ইসরায়েল হয়তো কিছু ট্যাকটিক্যাল লাভ করেছে, কিন্তু কৌশলগতভাবে মহাবিজয় হয়েছে ইরানের। কেন? কারণ ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। ট্রাম্পের মতো ব্যবসায়ী প্রেসিডেন্ট বুঝতে পেরেছিলেন হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে আমেরিকার অর্থনীতির পতন। ফলে ট্রাম্প নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এমনকি পাকিস্তানের মাটিতে যে শান্তি আলোচনা চলছে, সেখানেও ইরানের হাত শক্তিশালী। ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ যে ইরানকে ধ্বংস করতে নেতানিয়াহু উঠে পড়ে লেগেছিলেন, সেই ইরানই এখন বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে ফিরছে। এদিকে ইসরায়েলের ভেতরেই এখন গৃহযুদ্ধের পরিস্থিতি। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এই যুদ্ধবিরতিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় বলে অভিহিত করেছেন। তার দাবি, নেতানিয়াহুর দম্ভের কারণে আজ ইসরায়েল একা হয়ে পড়েছে। দেশটির বামপন্থী দলগুলো বলছে নেতানিয়াহু তার দেশের মানুষের কাছে জবাবদিহি করার সাহসও রাখেন না, তাই তিনি ইংরেজিতে বিবৃতি দিচ্ছেন বিদেশি প্রভুদের খুশি করতে। সবচেয়ে বড় ধাক্কা হল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইলের মজুদ এখন প্রায় শূন্য, অথচ ইরান এখনও পারমাণবিক সক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে। এক কথায় নেতানিয়াহুর কোনো লক্ষ্যই পূরণ হয়নি। এখন প্রশ্ন হল, নেতানিয়াহুর ভবিষ্যৎ কী? তার রাজনৈতিক প্রতিপক্ষরা সুযোগের অপেক্ষায় ছিল। যুদ্ধের ব্যর্থতা এবং ট্রাম্পের তাকে গুরুত্ব না দেওয়া, এই দুই ইস্যু এখন তাকে গদিচ্যুত করার জন্য যথেষ্ট। ইসরায়েলিরা মনে করছে নেতানিয়াহু তাদের একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন, যার কোনো ফল আসেনি। ট্রাম্পের সাথে তার যে ব্যক্তিগত সখ্যতা ছিল, তাও এখন প্রশ্নের মুখে। আমেরিকার স্বার্থের কাছে নেতানিয়াহু আজ শুধুই একটি ব্যবহার করা টিস্যু পেপার। খুব শীঘ্রই হয়তো আমরা তেল আবিবের রাজপথে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিশাল গণমিছিল দেখতে পাব। ইরানের প্রতিরোধ এবং হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে গেছে। নেতানিয়াহু চেয়েছিলেন ইরানকে বদলে দিতে, কিন্তু দিন শেষে তিনি নিজেই বদলে যাওয়ার বা হারিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। ট্রাম্পের এই যুদ্ধবিরতি ইরানের জন্য আশীর্বাদ, আর নেতানিয়াহুর জন্য হতে পারে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের করুণ সমাপ্তি।